আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন প্রকার ভর্তার রেসিপি। চলুন আমি কি ভর্তা বানালাম এবং কিভাবে ভর্তা বানালাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে আলু ভর্তা করে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচ, তেলে ভাজা, লবণ, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে সাথে আলুটা চটকে আমি ভর্তা করে নেব। এই যে এই আলুগুলোকে আমি সিদ্ধ করে একটু পোড়া পোড়া করে নিয়েছি, যাতে খেতে দারুণ হয়। আমি যখনই আলু ভর্তা বানাই একটু পোড়া পোড়া করে সিদ্ধ করি, কারণ এই ভর্তাটা খেতে দারুণ হয়। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন এমন পোড়া পোড়া আলুর ভর্তাটা খেতে। আর আলু ভর্তাটা কিন্তু হাতের মাখানোর উপরই টেস্ট আসে। আলুতে কোনো গোটা গোটা থাকা যাবে না, একদম মিহি হবে এবং আঠালো ভর্তা হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আলু ভর্তাতে কিন্তু আমার কোনো এখনও দেখেন গোটা নেই, আমি পুরোপুরি ম্যাশ করে ফেলছি। মাঝে মধ্যে তো মাছ মাংস খাওয়া হয় রেগুলার, কিন্তু এমন ভর্তা খেলে কিন্তু মন্দ হয় না, কারণ ভর্তা খেলে কিন্তু মুখের রুচি পরিবর্তন হয়। আর আমি কিন্তু ভর্তা লাভার, আমি ভর্তার লোভ সামলাইতে পারি না, তাই আমি মাঝে মধ্যেই বিভিন্ন প্রকার ভর্তা তৈরি করে থাকি। আর তখন আমি অন্য কোনো মাছ মাংস কোনো সবজি নেই না, কারণ আমার এই ভর্তাটাই হলে আর কিছু লাগে না। তাই আমি আজকে কয়েক প্রকার ভর্তা বানিয়ে দেখাচ্ছি। চলুন আমি কি ভর্তা বানাই। আর আমার আলু ভর্তাটা কিন্তু দেখেন হয়ে গেছে একদম সুন্দর। এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার আবার চলে যাচ্ছি অন্য ভর্তা বানাতে। এবার আবারও ওই লবণ আর শুকনো মরিচ ভাজা, তেলে ভাজা শুকনো মরিচ চটকে নিচ্ছি। এখন এতে যোগ করব পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মসুর ডাল সিদ্ধ। মসুর ডালের ভর্তাটাও কিন্তু দারুণ লাগে। মসুর ডালের সাথে আমি লবণ আর কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে একদম, দেখুন এই যে এই হাতে ডলে দিয়ে খাইলাম। এই ভর্তাটাও এই সেমভাবেই বানিয়ে নিব। রসুনের আলাদা একটা সুন্দর ফ্লেভার ডাল ভর্তার সাথে, আর আঠালো শুকনো ভর্তা। ডালটা সিদ্ধ করার সময় একটু শুকনো করে সিদ্ধ করলে আলু ভর্তার মতো একদম আঠালো ভর্তা হয়। এটা কিন্তু দারুণ হয়। পানি থাকলে ওটার আর একটা স্বাদ। এই যে আমার ডাল ভর্তা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সরিষার তেল। হয়ে গেছে আমার ডাল ভর্তা। এবার বাটিতে তুলে নিচ্ছি। এই যে আমার ডাল ভর্তা হয়ে গেছে। এবার আবারও ওই সেমভাবেই শুকনো মরিচ, তেলে ভাজা আর লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিব। এখানে আমি আরেকটা ভর্তা বানাবো। কি ভর্তা বানাচ্ছি চলুন দেখাই। আবারও এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। এবং আপনাদেরই কমেন্টের মাধ্যমে আমি আরও সুন্দর ভিডিও দিতে পারবো। এখন দিয়ে দিচ্ছি আমি এতে বালাচাও, চিংড়ি মাছের বালাচাও। এটাকে এখন আর ভালো করে চটকাতে হবে না, হালকা
করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম সরিষার তেল। কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের ফ্লেভার ভর্তাতে কিন্তু দারুণ কম্বিনেশন, ভর্তার আলাদা স্বাদ বাড়িয়ে দেয়। হয়ে গেছে আমার ভর্তা, দেখুন কি সুন্দর কালার আসছে। এটাকেও আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে এখনই খেতে বসি, কিন্তু না, আর একটু ধৈর্য ধরতে হবে। এবার আমার ভর্তাগুলি হয়ে গেছে, তাই ভাবলাম এবার দুটো ডিম ভেজে নিয়ে আসি। একদম পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে মশমশা করে ডিম ভাজা। আমি আর ওর বাবা লিশালি আর বাবা খাবো, তাই ভাবলাম যে দুটো ডিম দুজনের জন্য দুটো ডিম ভেজে নিয়ে আসি, তারপরে দুজনে একসাথে বসে মজা করে খাই। ডিম ভাজাটা কিন্তু মশমশা হলেই দারুণ হয়। সেমভাবে আরেকটাও দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে আমার হয়ে গেছে ডিম ভাজা, ডাল ভর্তা, ডিম ভাজা, এটি হচ্ছে আলু ভর্তা আর বালাচাও ভর্তা। এবার আর লোভ সামলানো বড় মুশকিল হয়ে যাচ্ছে, এখনই বসে পড়ব। সব রাতের আরও অন্যান্য মুরগির মাংস, করলা ভাজি, শুটকি ভুনা, কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে ছিল, ওগুলি নিয়েও বসে পড়লাম। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।